বীর ভাতৃ হিরণ্যাক্ষ দাদা আর সেনাপতি মহাকাল স্বর্গের দেবতা আর পৃথিবীর ক্ষত্রিয় সমাজে মদ গর্বে গর্বিত হই এতিয়াও দানব আরে ওই মাতৃ অতিথির গর্ভজাত অহংকারী দেব সমাজে অনার্য বর্বর বলি বলি নিজ বলি চিরকাল ঘৃণাই আমার অকরু যদি প্রতিকার দায় রবজানু কুলর গৌরব রবজানু দানবর এই শির পূজ্য জননীতির সম্মান অস্থির নহবদার অশিরতেই জননী বহাম সম্মান অহংকারী স্বার্থপরে হাও হাও নীলাশ দেব পুরন্দরে আপন আপন হাতের রশি সেতার মরণর 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 বেদি না নল চক্ষ রক্ষ একাক পাতাল ধ্বংস করি এক নিমিষতেই ধ্বংস করি স্বর্গ মৈত্য এই এই বিশাল বিশ্ব দাদা এক নতুন সৃষ্টির মই বেলিম পাতনি যুবরাজ হাজুয়া তুরন্তে দানবর বিপুল বাহিনী প্রথমতেই হও স্বর্গ জয় করি পরি রে মুহারি অতিথির হই আখার তোর পক যমরাজার চমদন্দ হাতে তুলিল অঙ্গ করিলে ভালোর পোড়া আর দেব হইন্যময় করিম স্বর্গ আরে হিরোধার্য যুবরাজ আছে যত বীর মহাবীর দানব কুলর উচ্চস্বরে হুনমদে জগতত নয়নে মহা ভগতি পাম কে আহি করিব দানবর বিঘিনী পরণ মহাকাল ইমানেই নহই মহাকাল আজের কর্তব্যই তো অতিকে কঠোর কোন ভাই করে যদি অমান্য দেখ বংশে নির্মূল করি দুর্বলের দলে দেখো বাবা দানবর কতি কি বলে আসে যত বীর মহাবীর এই তরফ কুলত অশ্বরে সকলকে বিশ্ব ধ্বংস মূর্তি ধরি আজ প্রত্যেকে দৈত্য সলাব লাগিব যুদ্ধর অভিযান
অনেক চিরধৈর্য দৈত্যেশ্বর লড়ুয়াই লড়ুয়াই কৃষ্ণ বাসে প্রলয়ন 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 এখন ওঙ্কারে মেদিনী কপাই সৃষ্টি হব এক নতুন পতনী সৃষ্টির কন্তক হয়ে দেবতার দল পালর পরাত না করি কহিলম অমরাবতী দানবর পাবে দেবতা 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 দাদা দেব পুরন্দ এই শিরপুচ্ছ মোর আড়াই থকু খানি আয় কিবা হেতু তুমি এনে মূর্তি করিস ধারণ পুত্তর একতাই হাতরে মুক্ত আখিলই রক্ত নয়ন দেখুন জননী তোমার অভিমান অভিমানেরই দিয়া মাতৃমোর কেবল শিক্ষা নকরি পলম ঘর সমাপন জনত্রী পুরুষ পুত্র জননী অকপত হৃদয়ের কথা কৈছিল বহুবার তহতক মই আই কিন্তু জননী এতিয়াও দেখো তহতক এই ফিরুতার লৈ অৱৰণ দানৱৰ সৰ্বশক্তি কাজী সমীক্ষণ জননী ভাঙিপতি কোৱাই উদ্দেশ্য তোমাৰ নহে যদি সাধ্যৰ অতীত পূৰণ কৰিম মই জননীৰ কামনা মনৰ পুনৰবাৰ ক'ব লাগে যদি শুন খেৰাও মোৰ অবদ্ধ সন্তান অতিথিৰ গৰ্ভজাত অতিথিৰ গৰ্ভজাত দেৱতা এই দেৱতা সমাজে নিজকে সৰ্বশ্ৰেষ্ঠ কিমান বুলি জয়ধ্বনি আকাশত জয়ধ্বনি কৰিছে সকলে মংগল জননী আই মংগল উৰুলিধ্বনি মংগল উৰুলিধ্বনি কৰি ৰমণী কলে মোক বিদ্যুৎ কৰে আজি পুনৰ ভিক্ষাৰিণী বুলি আৰু যদি সেয়েহে নিতান্তই অসমৰ্থ হয় তেন্তে এই দৈত্যমাতা দীপিয়ে নিজকৈ হাতত তুলি লৈ এই মুক্ত অখি নাই অতিথিৰ ৰঙা দেশ নাই অতিথিৰ ৰঙা দেশ হাতত বুলাই দেখুৱামে জগতত দৈত্যমাতা দীপিৰ শক্তি শান্ত হোৱা ৰাজ্য জননী শান্ত অভাৱতে ভাগ্যৱান হৰি নকৰিবা তো কোনে উত্তৰ প্ৰতিহিংসাৰ দবাদনে
তহি সে আমাকো বুকু ফালি শোৱা যদি কৃষ্ণ খিলাই দেখা পাবা লিখা সে হৃদয়ৰ তপ্ত ফলকত অভিমানী দেৱতাৰ স্বৰ্গৰ সিংহাসন অকাকৰ বিশ্বজয় আজি একমাত্ৰ হিৰণ্যৰ লক্ষ্য চিৰণৰ জয় হিৰলক্ষ্য দাদা তৰন্তে সজোৱা বিপুল সেনাবাহিনীবোৰ শৰণীয়ে বিচাৰিছে আজি ভাই মাতৃৰ বুকৰ শুনি লাগে মোক হতিনি হতি বুকুৰ তপ্ত শুনিক বৈ মাতৃ বৈ মাতৃ বৈ মাতৃ বুকুৰ তাপুত শুনি এই শিরপুচ্চ মোর আরাধ্য কুখানি আই নহবা স্থিরা তুমি তোমার শক্তিতে আজি দীপ্তমান হই প্রলয়র ভিখন হুঙ্কারে স্বর্গ মৈত্য তিনি কোপাই ভয়ঙ্কর কথাধারী ওই হিরণাক্ষবীরে যাব আজি অকলে হেই স্বর্গর অভিমুখে বলে মাতৃ যাও আগবাঢ়ি খনি তব উদ্দীপনা বাণী অন্তরত লাভিসু প্রেরণা প্রতিহিংসা মাতৃ প্রতিহিংসারে দাবালনে ওথলি অথিসাজি জননীর ঋণ পরিশোধ করিবৰ বাবে আজ মই অকলে এই বিশ্ব জুৰি মহাপ্ৰলয়ৰ কৰিম ঘোষণা দেৱতাৰ বুকুৰ তপ্ত অমৃত পান কৰি ঐ হিৰণ্যক্ষবীৰৰ তৃষ্ণাতুৰ প্ৰাণাই কৰিম শীতল দাদা দিয়া আশীর্বাদ হওঁছেন মই বিশ্ব বিজেতা ভাই দেৱতাক পৰাভূত কৰিবাৰ দানৱৰ সুখ্যাতি ৰাখিবা ধৰাত পুৰন্দৰ নববী নিষ্ঠাৰ আজিয়ে হিৰণ্যাক্ষৰ হাতৰ পৰা